বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। একটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা, এই একমাত্র সুযোগ। এই সুযোগে জব্বারের ভাবটা এককালে মাটির লগে মিশাই ফেলতে হবে। সুযোগ বারবার পাওয়া যাবে না। ভাইয়া তুই কি মনে করছিস তুই আসছো করে ফাঁকি দিবি? হ্যাঁ তুই প্রেম করে ভাবি আর কিছু করতে একদম না। হ্যাঁ বল 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 বুঝে যাইবো সেটা আমাকে বার হয়ে বাইরে এক ঠ্যাং দিবে ইচ্ছা আজ তোর ঠ্যাং কাটে লাগে। তুই আমার না কি ভাই বাংলা শুনতে করি না, ইংরেজি শুনতে। না মানে জব্বর ভাইয়ারে যে এবারই মালিক মানে আঙ্গ কাকা জুতাতে হিটছে, এটার ভিডিও আছে। একটা থাপ্পড় মারমু সোজা মঙ্গল গ্রহে চলে যাবে, জীবন আর ফেরত আসবে হারবে না। ফাজিল কোনার কার তুমি আমার তো ফাজিলি করতেছো না ভাইয়া। কি বাবা আমরা হুট করে চাবি গেছেন কিলে? না ভাবতেছি কি, এই যে বাড়িওয়ালা কাকা একটু মুরব্বী মানুষ, এই মুরব্বী মানুষ আমার জুব্বর ভাই জুতা দেখি আমি পিটাইবো মানে ভাইবা না কুল কিনারা পাইতেছি না। এটার মধ্যে কি জানি একটু রহস্য রহস্য দেখতেছি। একদম ঠিক ধরছেন। আই তো হে রহস্যর উদ্ঘাটন করো না লাইভ ভিডিওটা দেখতাম চাইছি। না আসলে হয়েছে কি, ওই আমার মোবাইলে ইন্টারনেটে না ওই এমবি নাই বুঝছাও, সেই জন্য এখন না দেখা যাবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যদি ইন্টারনেট কার্ড মানে লাইন লন একটু দেখতাম চাইছি। আচ্ছা আচ্ছা আমি দেখাবো নি। আসি। আচ্ছা তুমি যাও। শোনো ভাই হয়েছে কি, যে ধরো ইন্টারনেটও তুমি দেখো নাই, আবার হতে হতে যে মারছে এটাও তুমি দেখো নাই, তাই না? ঠিক আছে না? তাহলে এটা তুমি গুজব হিসাবে ধরে নেয়া, এটা আর কাউ কো না। ভাইয়া কারে বলবো মানে ব্যাকের হাতে আছে, ব্যাকের মোবাইলে চলে গেছে। ব্যাকে এখন ইউটিউব আছে না, ইউটিউব মানে নিয়ে আমরা সার্চ দিই, ওটা বার করি দেখে দেখি ভালো আছে বুঝছেন। মাথা ঠান্ডা করে যদি ভাবে আল্লাহ খোদা, কি গন্ডগোল শুরু হয়ে গেল। সুব্বার ভাই যদি এই বাড়ির কোনো কেদুর হাতে শয়তান কি হইয়া থাকে, তাহলে তো মুরব্বী হিসাবে কাকের জুতা পিটা করার কথা। আল্লাহ খোদা, এ কথা মাসে হোনার হাতে হাতে আমার 3 জনে কি দোষারোপ করবো? কেউ যে একই রুমের মধ্যে থাকে, 3 জনের চরিত্র মনে একই রকম। Hi, bro. Hi, who are you? Oh, তুমি আরে চিনতে পারোনি কেন? আই হইতেছি তোমার হবু দুলাভাই। আই দোলন ভাই আরি। Wow, দুলন ভাই আপনি, আপনাকে দেখে একদম চিনা যাচ্ছিল না। আপনাকে কেমন জানি মাংকি মাংকি লাগতেছিল। কি মাংকি? আরে মাংকির মতো লাগতেছে। হোয়াট? তুমি আরে অপমান করতেছো? নো। তুমি আর লগে পাইজলামি করতেছো? আর নো। দুলন ভাই আপনাকে সত্যি সত্যি মাংকি মাংকি লাগছে। শুনো, এই পৃথিবীর বুকে দুবাই নামে একটা দেশ আছে, নাম শুনছুনি? ইয়েস, আই কাম ফ্রম দুবাই। আই নো। আই দুবাইয়ের বুকে এই রকম স্টাইল করি, রাজপথে ভিক্ষা করি।
স্টাইল আর দুবাইয়ের স্টাইল এক। আর স্টাইল দুবাইয়ের ইয়াং ইয়াং ফলাফাইন ফলো করে। ঠিক আছে, আপনি আপনার মতো থাকুন। এই শুনো, আর তো কথা শেষ হলো। তোমার আব্বা যান আর লোকে আসি কান্দাকাটি করছে, আর ফোলাটা বাদাইম্মা হয়ে গেছে। আজ আমি বুঝতাম পারছি তুমি সেই বাদাইম্মা ফোলা। আই তারে একটা বুদ্ধি দিছি, তোমারে লই আই দুবাই চলে যাই। সেখানে তোমারে আমি ভিক্ষুকের উপরে ট্রেনিং দিও। তুমি একটা সেরা ভিক্ষুক হইবা। দুবাইয়ের হাটে মাঠে ঘাটে রাস্তায় তুমি ভিক্ষা করবা। তুমি 2 বছরে 2 কোটি টাকা মালিক হয়ে যাইবা। প্লিজ স্টপ। আর তো কথা শেষ না, আর তো কথা আছে। আমি কি আপনার মতো মূর্খ? আমি কোন দুঃখে দুবাই গিয়ে ভিক্ষা করব? এই কথাটা আজকে বলছেন, মেনে গেলাম। আর যদি কোনোদিন বলেন আমি কিন্তু আপনাকে শালা, তুই যদি আর ফিউচার শালা না হতি তাহলে তোর চড়ায় চড়ায় 32 দাঁত ফেলাই দিতাম। শালা শতানের বাচ্চা, শতান। আচ্ছা, কত টাকা হইলো বিল? 50 টাকা। 50 টাকা। কোলাটা একটু খারাপ আছে, অসুবিধা নাই। কোলা মানে সব মিলা খাইলাম 50। আপনি এক কাম করেন, কেসের থেকে আরো 50টা টাকা দেন। 50 টাকা দিব মানে? আরে বাবা, বাংতি নাই, একটু মিল করিয়া দিব আপনারা, দেন না? ও তো এটা তো বুঝাই কইবে। কোলা গেলে একটু টাটকা কোলা আনবেন, একটু ফোচা ফোচা আছে। ওই কাজ ভালো কলা আইবে। এলান 50 দিছেন তো? হ্যাঁ। ওকে, এই যে নগদ 50 আর এই যে খাইছি 50, 100 টাকা লেগে রাখুন, পরে দিব না মিল করিয়া। পরে দেবো মানে? এই এটা কি বাপের বাড়ির আবদার পাইছেন নাই? বাপের বাড়ির আবদার না, মামুর বাড়ির আবদার। মানে? কাকু, ওই যে পাশের বিল্ডিংটা দেখতেছেন না, ওই বিল্ডিং এর মালিক হলো আমার মামা। ওয়ারিশ সূত্রে অর্ধেকের মালিক হলো আমি। ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো আমি তো বাড়ি ছাড়িয়া চলিয়া যাবো না। হ্যাঁ, টাকা দিয়ে দিব। আচ্ছা বাজান, বুঝছি। তুমি কি হরকত মেয়ার বাইক না? শোনো, আমি কিন্তু হেয়ার পারমিশন ছাড়া তোমারে আর বাহি দিব না, এ কথাটা কই দিলাম। আরে বাবা রে, এই যে কথা বুঝে না রে। আমার কাছে 1000 টাকার নোট, আমি রিক্সা দিয়া যাবো, যে 50 টাকা বাংতি লাগবো। রিক্সাওয়ালার কাছে তো 1000 টাকার বাংতি নাও থাকতে পারে, এই জন্য নিলাম আর কি। আরে অসুবিধা নাই, টেনশন নাই। মনে করেন যে আপনার ওই 100 টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা আছে, ঠিক আছে? দিয়া দেবো, অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা, মোটটা ব্যাংকে রাখা লাগবে না। এই হোনে নামনে এই 1000 টাকার নোটের ভাঙতি আছে তো, মোটটারে ভাঙাই দিতে লাগছি। এখন তার মধ্যে বললাম সারাদিন খাই বাহি, এবার টাকাও নেই, এটা তো বলতে আসি না। আবার কি কই গেলে এই বিল্ডিং গুলোর মামুর এই তো মনে মনে ফতুরের গেলে খাইয়া মনে হয় তাহলে পালা বেশি খারাপ চাকরি আছে। আর হন ও আইলে তোর দাঁড়িয়ে চাইলে তুই কিছু দিবি না, তোরই মাহাজন নাই, ঠিক আছে? কি তোরছে এরকম টেস্ট আয়ারই শুন করে? হ্যাঁ, ছেড়েছি তোমার চোখ দুইটা। তোমার চোখ দুইটা না আঙ্গুর, খুরমা, খেজুর। তোমার চোখ দুইটা দেখা না আমার বুকের মধ্যে খালি শিরশির শিরশির করে উঠতেছে। মনে হইতে আছে তোমার চোখের মধ্যে আমি সাঁতরাই। ওইসে অত সাফা পিটানি লাগতো না। আরে না 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 না, আমি কি চাপা মারি নাকি? আমি যদি চাপাই মারতাম তাইলে তো অন্য কিছু হইতো। না, তোমারে না আমার খুব ভালো লাগে। এই ভালো লাগে দেখেই তো আমি তোমার প্রেমে পড়ে গেছি। তুই যদি আমারে বালা লাগতো, তুই যদি আমারে পছন্দ করতেন, তাইলে বিয়ার কথা কইলি খালি ফিসলাইয়া জান করে। কেটাই কইছে পিছলে যাই, বিয়ার কথা কইছো, আমি তো পিছলে যাই নাই, আমি আউগাই আইছি। পড়ছি এই যাবা আপনি জানগা, আমি কলের মিস্ত্রি পাঠাই দিব, কল ঠিক করে দিব আপনার। যান। 2 দিন পর্দা আপনার বাড়ি এইটা নষ্ট হয়, এইটা নষ্ট হয়, মিস্ত্রি তাড়াতাড়ি পাঠাই দেন যে। আচ্ছা মামা, এই মহিলা ঘরের ভিতর খাটের মধ্যে বসে কেন আসে কেন? এর আগে 2 দিন দেখছি আমি। আরে কি কইতে লইছো? হে আমার বাড়াটিয়া, অসুবিধা হইলে আইবো না, আমারে কইবো না। না না, ঠিক আছে, অসুবিধা হইলে বলবো। ঘরের ভিতরে কেন? বাইরে সব সমস্যার সমাধান করবেন।
ঠিক না মামা, আমি না হলে নর্মালি দিছি, আমি কোনো মাইন্ড করি নাই। বাইরের মানুষ জিনিসটা দেখলে তো সন্দেহ করবো, খারাপ বলবো। ঠিক কুচোস মানে হলো গিয়া তুই যে কথাটা কইতে লইছস না, এই কথাটা কিন্তু আমিও চিন্তা করছি। এলাই ও এই যে রিজার্ভ ফান্ডের থেকে বাইর করছি 1000 টাকা, বুঝছস? এইটা তো তোরে দিমু, তুই বাজারে যাইবি, বাজার সদাই করে লয়, মনে যেটা যেটা ইচ্ছা হইব খাওয়ানো সব লয় আবি, মামা বাইকনা মিলা খামো, বুঝছস? ঠিক আছে, ওকে, অসুবিধা নাই, আমি যাইতেছি। আল্লাহ জানে ওই বুঝবার পারছে কি না। অরে বাসার তন খেদান রাখবই, খারা একটা বুদ্ধি বের করতেছি। আরে ভাষাইলি রে, আরে ডুবাইলি রে, আকুল দরিয়ার মাঝি কুল নাই রে, কুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার হানি। বাহ, খুব সুন্দর, তো সুন্দর করিয়া গান গাছ। হ্যাঁ ইয়াকু, খুব বলাটা তো খুব ফাইন। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আরে ওদিকে সবই আলাদা। তুমি এক কাম করতে পারো। কি কাজ ভাইয়া? তুমি এই চাকরিটা ছাড়িয়া দিয়া গান গাওয়া শুরু করো। ভাইয়া এটা কোনো কথা কইলেন নি? গান গাইলে কি হেড বলব না হেড? আসলে লাগে ওটা চাকরি। না এটা গীতা গাও তুমি। শোনো, তুমি যদি এই লেবাসটা ছাড়িয়া একটু ভিক্ষুকের ড্রেস পরিয়া, চিরাফারা ড্রেস পরিয়া রাস্তায় পারে গান গাওয়া শুরু করো, কমপক্ষে প্রত্যেক দিন তোমার 1000 টাকা করে ইনকাম হবে। আর মাসে কত হইব চিন্তা করো। ভাইয়া আপনারা এইসব হিসাব রাখেন, আমি না খাই মরে যাইম, কিন্তু ভিক্ষা করতাম না। আর এসব জিনিস আঙ্গ বংশের মধ্যে নাই। আর ভিক্ষা করে কারা কইতে নারেননি? যারা ঘরে বসি বসি ভাত খায়, আর না হলে মামার হোটেলে খায়, নাহলে বাবার হোটেলে খায়। এই ইয়াকুব, কিতা করলি তুই? মামার হোটেল বলতে তুই কিতা বুঝালি? না ভাইয়া, আপনারা রাগ করেন কিলা? আই তো আপনাকে মনে করি বলি না। আর আপনারে মামার হোটেলে খাবেন কিলা? আপনি তো এই পুরা বাড়ির অর্ধেক মালিক। শোন, আমি তোরে একটা কথা বলি, শাকতিয়া মাছ ডাকার চেষ্টা করিস না। কোথায় কি উদাহরণ দিতে হয় সাবধানে দিবি, আর নাহলে কিন্তু তাদের জায়গায় তাঁত থাকবে না, এমন তাপ্পর দিমু একদম ঘুরায় পড়িয়া যাবি। ফালতু কোথাকার। ধরো 1000 টাকা ধরো, এখান থেকে 500 টাকার মাছ মুরগি টুরগি নিয়ে আসবা, লোকে আমার জন্য 2টা ডাব আনবা, কচি ডাব, আর 500 টাকা ফেরত দিবা। যাও। কিন্তু ভাইয়া আমি তো গেট সাইডে যাইতাম না, মানে বাজারে যাওয়া টোটালি নিষেধ। এত যায় চলে যায়, তাহলে গেট দেখবো কোনটা? হ্যাঁ, নিষেধ করছে কাকা মানে এবারের মালিক। আর এক মালিক, উত্তরাধিকার সূত্রে অর্ধেক মালিক এই বাড়ির। আমি বলতেছি তাড়াতাড়ি আসবা। খালি তর্ক করে গেটটা আমার খুলিয়া গেছে। দোস্ত, বুঝত নি তোমার মাইয়া তো আর ফলারে পছন্দ করানো বিষয়টা আমিও খেয়াল করে দেখেছি, কিন্তু আর ফলা তো মশালা দেখতেও শুদ্ধ খারাপ না। ফটর করি কোথায় কোথায় ইংলিশ কয়। ওই তোমার ছেলে ভস করে ইংরেজি বলে, সেজন্যই মনে হয় আমার মেয়ে তারে পছন্দ করতেছে। কিন্তু দোস্ত, এটা তো একটা ব্যবস্থা করা লাগে, বুঝুনি? আর কটা দিন অপেক্ষা করো, পছন্দ না করে যাবে কেন? আমার মেয়ে না, আমি কথা দিচ্ছি যখন হবেই না। দোস্তার বিষয়টা হয়েছে কি বুঝুনি, আর ফলা তো দুবাই চলে যাইব। তো দুবাই যাওয়ার আগে যদি মনে করো শুভ কাজটা শেষ করে নিতাম পারি আর কি, এটা তোমারও মঙ্গল আমারও মঙ্গল। এলেই কইতেছি সময় বেশি দেওয়া যাচ্ছে না, বুঝুনি? আমার কটা দিন সময় দেয়, আমি যখন কথা দিচ্ছি আমার মেয়ে রাজি না হয়ে জাতির দিয়ে হবেই।
আচ্ছা কোথায় বুঝছেন কয়জন লাগবে পঞ্চায়েত জন আচ্ছা চেয়ে বসে সব আচ্ছা 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 বাড়া দিও পঞ্চায়েত বাড়া দিও গল্প রাজা বধির দ্রুম দ্রুম দ্রুমা দ্রুম 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 মকর টকর ঠকর ফকর রাজ্য তাহার লকর ঝকর ত্রস্ত ব্যস্ত মন্ত্রী দয় সকাল বিকাল হেসে কয় সানি ধানি ধাপা ধাপা মাপা মাকা মাগারে গারে সা সা কি করো কি হয়েছে তুমি এরকম করতেছো কেন? না ভাই ওই আমার এক নাট্যগুরু না ওই একটু প্যারা দিছে ওইটা কয়া কয়া আমার মুহের উচ্চারণ আমি ক্লিয়ার করে ফেলেছি। হ্যাঁ ও ভাই আর একটু কথা আপনি কি শুনছেন কি? ওই যে আমার জুব্বার বাইক না বাড়িওয়ালা কাকা জুতাতে পিটেছে পিটে আবার একটু ভিডিও করছে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিছে। হ্যাঁ একটু একটু শুনছি। আচ্ছা ইদুল আমার প্রশ্নটা কি জানো জব্বার ভাইরে বাড়িওয়ালার চাচায় জুতা পিটা করবে কেন কিরপিন কি আমি যে জুতো দিয়ে পিটাইলো সেটা তো আমিও বুঝতেছি না একটু রহস্য। সবচেয়ে চিন্তার বিষয় কি ভাই হইল আমার কলিগ হ্যাঁ যদি হতে হতে জুতোতে পিটে থাকে তাহলে আমার মানের জ্যোতির কিছু থাকবো। সবচেয়ে বড় কথা হইলো ভাই আমি একটা উঠতে হিরো আমার একটা ক্যারিয়ার কেবল আমি গোছাইতেছি। এইটা যদি সাংবাদিকরা শুনে যে আমার কলিগ জুতা পিঠা খাইছে আমার ক্যারিয়ার তো ভাই পুরো 12টা বেজে দেবো গা। তুমি একটু থামো তাই এই কথা 4-5 লাইন একাল বাড়াই স্যার এই কথা বলা শুরু করছে। শুটিং এর নাম মতো নাই উনি হিরো হয়ে যাবে নায়ক হয়ে গেছে। আগে মেয়া শুটিংটা করো শুটিংটা করার পরে পাবলিক তোমার চিনো তোমার 2-4 লাইন লেখালেখি হোক তারপরে বর্তমানে যে পর্যায়ে নায়ক বাইরেইতে আছে পিরপির করিয়া মানে এত মনে করে বাইরেইতেই আছে। কদিন পরে কোনটা নায়ক কোনটা পাবলিক আর কোনটা সাধারণ লোক এই তো মানুষ আইডেন্টিফাই করতে পারবে না। এটা অবশ্য ঠিক কথাই কইছেন ভাই চারদিকে যেভাবে নায়ক সায়ক বাইর হইতেছে এই এত নায়কের মধ্যে মনে হয় আমি আসল হিরো আড়াই যাবো গা। আচ্ছা জায়গা আসল কথা আসি। আসল কথা হলো ভাই এই বাড়িওয়ালা কাকা যদি জুব্বার ভাই হতে হতে জুতা পিঠা করে থাকে আর জুব্বার ভাই যদি এটা মুখ বুঝা সহ্য করে তাহলে কিন্তু আমি করে 12টা বেজে যাবো গা। এরপরে দেখা যাবো কি ছোটখাটো আল্লাহ ভুল পালি ওই বাড়িওয়ালা কাকা এসে আমাকে আমি জুতাতে পিটাইবো। না না ঠিক আছে মানে তোমারে ধরো জুতা পিটা করলো এটা ঠিক আছে সাহস সে পাইতে পারে কিন্তু আমাকে জুতা পিটা করার সাহস তার জীবনেও হবে না জীবনে পাবেও না। ভাই আমি মনে হয় কি আপনি ঠিক মতো বুঝাবার পারি নাই মানে আমি কবার চাইতেছি কি ঠিক আছে মানলাম আপনার জুতোতে পিটানোর সাহসে রাখে না কিন্তু জুতোতে আমাকে পিটালি তো আপনাকে পিটানো হইলো আপনাকে পিটালি তো আমার জুব্বার ব্যাগ পিটানো হইলো একই হইলো না। ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার কথা সারমর্ম আমি বুঝতে পারছি আমার আর বোঝানো লাগবে না। জব্বার হয়ে আগে আসুক এবার সত্য মিথ্যা কি হয়েছে না হয়েছে সেটা যাচাই করে পদক্ষেপ নেওয়া হবে ঠিক আছে। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ কমেডি 420 ও বাবা